আচ্ছা, তাহলে and my word is স্পেস দেব। তারপর আমি যেহেতু বলছিলাম যে ওই ভেরিয়েবল অ্যাড করার সময় একটা ডলার সাইন দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুধু জাস্ট ওইটার নাম দিলে হবে, এস হয়ে গেল, রান দিলে হয়ে গেল। ও সরি, আমি বলছিলাম যে জাস্ট ঠিক যে জায়গাতে আপনার ডলার এটা প্রয়োজন, ভ্যারিয়েবলটা প্রয়োজন, ঠিক ওই জায়গাতে এতটুকু লিখতে হবে, তাছাড়া আপনার কোনো কাজ নাই। এই যে উপরে প্রথমে এটা শুরু করা আর এটা শেষে শুরু করা, শেষে লাস্ট করে দেওয়া। এখন কথা হচ্ছে জাস্ট এতটুকু আমরা অ্যাড করব, আর কোনো ইয়ে নাই। যেখানে ভেরিয়েবলটা পাবো সেই ভেরিয়েবলটা অ্যাড করব। আই লিভ, লিভ ইন দিলে হবে, লিভ ইন মুজিবনগর। ইন তাই তাহলে লিভ ইনের পরে আমি বলছিলাম ওটা সেকেন্ড এরকম দিতে তারপরে এসিবি সাব, বানান ভুল হইলে আবার হবে না। এই শুধু ভেরিয়েবলগুলো বানান ভুল হইলে হবে না, এগুলো আপনার লেখা, আপনি যা লেখা তাই লিখতে পারেন। আর শেষে একটা ডট, তারপর অ্যাড দিয়ে একটা ভিলেজ নাম দিলেই হবে, সেটা আপনার ইচ্ছা। তাহলে দেখেন এই এতটুকু বুঝছেন আপনারা, এখান থেকে এতটুকু। তুমি বুঝলে হবে, আর কেউ তো বুঝতে হবে এতটুকু। এতটুকুর মধ্যে ইন্টারেস্ট নিয়ে আসতে হবে, হ্যাঁ, শেখার মধ্যে ইন্টারেস্ট নিয়ে আসতে হবে। এতটুকু ইন্টারেস্ট নিয়ে আসলে এটার ভিতরে যে এত মজা আছে, হ্যাঁ, আমি তাও একটা মজা দেখাচ্ছি, হ্যাঁ। মনে করেন একটা ফাংশন আছে, হ্যাঁ, জাভা স্ক্রিপ্টে। ওই ফাংশনের নাম হচ্ছে সেট টাইম আউট। এরকম করে লিখতে হয়, আপনাদের মুখস্থ হয়ে যাবে এক সময়। এটা লেখার পরে এটাই দিয়ে দিই, এটাই এর ভিতরে দিয়ে দিলাম। তারপরে দেওয়ার পর 2 সেকেন্ড দিলাম, আর রান দিলাম, নেই এখন দেখছেন আমি হাত তুলে দিয়েছে, আমি কিছু করছি না, চলে এসছে। আচ্ছা 4 সেকেন্ড দিই, রান দিলাম, 4 সেকেন্ড পর আইবে দেখেন, হাই, এই যে চলে এসছে, দেখছেন। বুঝলেন না, রান দিলাম, দেখেন 4 সেকেন্ড পর আইবে এটা। মানে এই কোডটা কাজ করবে তখন 4 সেকেন্ড পর, এই কোডটার কারণেই তো এই যে রুট আইডিতে আমার এই অ্যাবাউট মি এই ভ্যালুটা, এই ভেরিয়েবলটা এর ভিতরে ঢুকবে, তাই না? এই লাইনটার জন্যই তো ঢুকবে, এই লাইনটা না থাকলে কি আমার এই কাজটা হবে বলেন? এই রুটের মধ্যে যাবে? যাবে না, এই রুটের মধ্যে যাবেই না যতক্ষণ না আমি জাভা স্ক্রিপ্ট দিয়ে বলবো। এটা জাভা স্ক্রিপ্ট দিয়ে বলছিলাম, কিন্তু তার সাথে আমি একটা ছোট 2 লাইনের একটা কোড লিখছি, বলছিলাম যে এটার মানে হলো যে এখানে যে কয় সেকেন্ড অ্যাড করব সেইটার 3 সেকেন্ড 4 সেকেন্ড পর ওইটা ঘটবে। এখানে যেটা লিখবো দেরি করবে, ওই 4 সেকেন্ড দেরি করবে, ঠিক আছে? এই টাইমটা হওয়ার পরই এই কোডটা আইবে। ঠিক তেমনি আরেকটা মজা দেখাই, এটাকে স্বাভাবিকভাবেই দিলাম, এটা ঠিক আছে। আমি এখানে একটা ক্লাস দিতে পারি, ক্লাস আমি এখানে অ্যাড করব না, আমি স্টাইল বানায় রাখি। মজা, এগুলো কিন্তু আপনাকে শিখতে হবে না, এটা আমি বোঝাচ্ছি, মানে আপনার ইন্টারেস্টটা আনাচ্ছি। ডট মাই কি দেবো, ডিটেইলস, এটা লিখলাম ব্যাক, ব্যাকগ্রাউন্ড গ্রিন কালার, হোয়াইট ট্রানজিশন 0.5s,
ইজ, তারপর প্যাডিং 15 px, টেক্সট অ্যালাইন সেন্টার। এটা যদি এই ক্লাসটা যদি কোনোভাবে এই জায়গায় থাকে তাহলে এমন সুন্দর হয়ে যাবে, তাই না? তাহলে এটা আমি দেব, এখন দেব না, এখন রান করলাম এমন থাকলে আমি এটা দেব। কীভাবে দিই দেখি, 4 সেকেন্ড পর হবে। এটা বাদ দিলাম, এটার নিয়মটা আলাদা, পরের নিয়মগুলো শিখব। ডট স্টাইল ডট না ক্লাস লিস্ট ডট অ্যাড ক্লাস। এটা কীভাবে, এটা আপনাদের দেখার দরকার নেই, মানে আমার ইন্টারেস্টটা দেখেন। আর রান করে দিলাম, 4 সেকেন্ড পরে এসছে, দেখছেন? আমি মাউস নড়াচ্ছে না কিন্তু। আবার রান করলাম, আমি কিন্তু এই যে মাউস এখানে আছে, আমি কিছু করব না, দেখতে পাচ্ছেন? 4 সেকেন্ড পর অটোমেটিক হয়ে গেছে। এমনকি 4 সেকেন্ড পর একটা কিছু রিমুভও করা যায়। যাই হোক, এটা এত কিছু দরকার নেই। হাইটটা, হ্যাঁ হাইটটা একটু বড় করি। HIGHT হাইট 400 px। এটা অ্যানিমেশন হবে তো টাইম নেবে কত সেকেন্ড? 5, আচ্ছা 1 সেকেন্ড, আচ্ছা 2 সেকেন্ড নিক টাইমটা, ঠিক আছে? 400 পিক্সেল মানে হাইটটা 200 দিই, 300 দিই। এবার রান দিলাম, দিয়ে ছেড়ে দিলাম। 4 সেকেন্ড হয়ে গেছে। 300 তো অনেক বড়, 100 দিলাম, সেভ দিলাম, অটোমেটিক আইবে। এই যে 2 সেকেন্ড সময়ের মধ্যে অনেক কিছুই হবে, হ্যাঁ? বর্ডার রেডিয়াস হবে, অনেক ক্লাসটা অ্যাড হয়ে গেলে যা হয়। চার সেকেন্ড পর হবে, এটা চলে আসবে, এই আর কি। তাহলে জাস্ট এই ক্লাসটা আমরা অ্যাড করতে পারছি 4 সেকেন্ড পরে, সঙ্গে সঙ্গে করতে পারতাম কখন। এই যে সঙ্গে সঙ্গে করা বলতে, এই যে এই লাইনটা যদি আমি এখানে দিয়ে দিই তাহলে সিএসএস করা লাগবে না। মানে সিএসএস করা লাগবে বলতে, এখানে সিএসএস করে রাখতে হবে এক জায়গায়, শুধু রান করে দিলেই হয়ে যাবে। এই যে রান করে দিলে সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে। এখন সিএসএস, তাই না? এটাতে সিএসএস করা আছে, সিএসএস করব না, তাও এগুলো হয়ে যাবে। সেটা বেশি বলা যাবে না, আমি একটা বলে দিই। এখানে একটা স্টাইল করব, ব্যাকগ্রাউন্ড কালার দেবো। স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড সমান রেড, হয়ে গেল, এতটুকুই। রেড কালার দিতে হবে, তাই না? কালার, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার, COLR কালার হোয়াইট। ফন্ট সাইজ দেবেন, ফন্ট সাইজ এটা আবার দেব, দিয়ে ফন্ট সাইজ, তাহলে ফন্ট সাইজ, যেহেতু দুইটা ওয়ার্ড আছে, ফন্ট SIZD সাইজ এমন হবে, হ্যাঁ? ফন্ট লেখার পর এসটা হাইফেন হবে না, এসটা বড় হাতের হবে, 2REM। বলেন, বুঝছেন? যদি বোঝেন তাহলে